আপনারা দেখছেন স্টিং নিউজ। স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত। এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর অরিন্দম বিশ্বাস তিনি জাতীয় বাংলা পরিষদের সভাপতি। বাঙালি জাতীয়তাবাদী একটি সংগঠন, বাঙালির স্বার্থ রক্ষায় কাজ করে এই সংগঠন। ডক্টর অরিন্দম বিশ্বাস, আপনাকে আমার প্রথম প্রশ্ন, সাম্প্রতিককালে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টিকে আপনি ও আপনার সংগঠন কিভাবে দেখছে? দেখুন, পরিষ্কার আরএসএস বিজেপির একটা চক্রান্ত। এটা বাঙালিকে খারাপ ভাবে দেখো, কারণ বাঙালি জাতির প্রতি তাদের একটা বিদ্বেষ অনেকদিন ধরে আছে, একদিন নয়। এবং তারা চাইছে বাংলা একটা হিন্দি সাম্রাজ্যবাদ তৈরি হোক, বাঙালিকে শেষ করে দাও, বাংলাকে শেষ করে দাও। তো ঘটনার চক্রে হচ্ছে বিভিন্ন বাঙালি লোকেরা যখন চলে যাচ্ছে বাইরে, তাদের ডকুমেন্টেশন আছে, সবকিছু ঠিকঠাক আছে, তা সত্ত্বেও তাকে বাংলাদেশি বলে তাকে ভাগিয়ে দাও নিজের রাজ্য থেকে। আসল ভয়টা পাচ্ছে বাঙালি ওখানে গিয়ে কর্মসংস্থান দখল করবে, সেই ভয়টা পাচ্ছে, কারণ বাঙালির তো সেই প্রতিভা আছে। তো সেই জায়গা থেকে আজকে এই ঘটনাগুলো ঘটছে, এবং বাঙালির প্রতি এদের একটা মানে বিতৃষ্ণা অনেক দিন। বিজেপি একটা অবাঙালিদের দল, নাথানি গাথানি আগরওয়ালদের দিয়ে তৈরি একটা দল, যারা ভারতবর্ষকে মনে করে যে হিন্দি বলতেই হবে। ওই জন্য তামিলদের কাছে আজকে গিয়ে ধাক্কা খাচ্ছে। বাংলা এখানে কিছু দালাল না জুটলে এখানেও ধাক্কা খেত, এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু কিছু বাঙালি রয়েছে যারা আজকে এই হিন্দু হিন্দু করে তারা আজকে বেঁচে আছে। তো সেই কারণে আজকে এইরকম একটা করুণ অবস্থা হয়েছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। পরিষ্কার কথা, জাতীয়তাবাদী হিসেবে, একজন বাঙালি জাতীয়তাবাদী হিসেবে লড়াইটা আমাদের চলবে, এবং লড়াইটা চলবে। আমরা আটকাবো না, আমরা বসে থাকবো। আমরা আটকাতে হবে বিজেপির এই চক্রান্তটাকে, এই চক্রান্তকে শেষ করে দিতে হবে। ডক্টর বিশ্বাস, আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাইছি আপনার কথার রেশ ধরেই, আপনি এই ঘটনার জন্য আপনি বিজেপি আরএসএস কে দায়ী করছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে বাংলা ভাষাভাষী যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিলে বা দাগিয়ে দিলে বিজেপির কি রাজনৈতিক লাভ হয়? দেখুন, বিজেপির মূলত একটাই, বাংলাদেশি বলে কিছু বাঙালি মানুষ যারা আছেন, যারা কিছু বাঙালি হিন্দুদের চাগিয়ে দেওয়া যাবে। কারণ সেই 1946-45-এর গল্পগুলো বলতে পারলে কিছু মানুষের এখনো মনে দুঃখ আছে, এটা অস্বীকার করেনি। একটা ঘটনা ঘটেছিল, অঘটন ঘটেছিল, কিন্তু অনেককে এখানে চলে আসতে হয়েছিল, সেটা তো অস্বীকার করছি না। কিন্তু এখন এই সময় পরিপ্রেক্ষিতে এক্সচেঞ্জ অফ পপুলেশন তো সম্ভব না। কিন্তু একই সাথে আজ যদি বাঙালি হিন্দুদের একটু চাগিয়ে দেওয়া যায়, চলো এই ধর্ম 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 করে, হিন্দু 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 করে, তাহলে এই যে বাংলাদেশি 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 বলে, কারণ বাংলাদেশ এমন একটা ভেতরে মানে রয়েছে এক শ্রেণীর মানুষের মধ্যে, তা সেটা কিন্তু একটা ঘটনা, এটা তো অস্বীকার করার নেই। এটা দিয়ে যদি চাগিয়ে দিয়ে ভোটটা আনা যায়, মূল জায়গা তো ভোটটা, ভোট ময়দানে যদি হিন্দু ভোটটাকে একত্রিত করা যায় আর মুসলিমদের বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে বিজেপির পক্ষে খুব সহজ হবে। কারণ 114টা সিটে মুসলমান প্রধান আছে যেখানে, তো সেই 294টার মধ্যে 114-115টা জায়গায় রয়েছে। কিন্তু আজকে বাকি জায়গায় যদি হিন্দু ভোটটা কনসলিডেট করা যায়, একটা ভালো সিট যদি ভালো সংখ্যা যদি পেয়ে যায়, তারপর তো কেনা বেচা করবে। তো এইভাবেই তো বিজেপি সরকারে আসে বিভিন্ন জায়গায়। তো এইটাই হচ্ছে ঘটনা, মূল জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর আরএসএস এর যে হিন্দু হিন্দি হিন্দুস্তান, এই যে একটা কনসেপ্ট, এই বিষয়টা আরএসএস অনেকদিন ধরে লড়ে যাচ্ছে। সেই জন্য হিন্দি সাম্রাজ্যবাদটাকে তারা আরো পরিসর বৃদ্ধি করতে চায়। সেই পরিসর বৃদ্ধি করতে পারছে না, বাংলাতে একটু ধাক্কা কাটছে, কিন্তু বাংলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখুন অঘটন তো ঘটছে। একটা জায়গায় বিভিন্ন জায়গায় রাইট লাগানোর চেষ্টা তো করেছে, মুর্শিদাবাদে করেছে, মালদায় করেছে, বাকি রয়েছে দিনাজপুর, সেটা আটকাতে হবে। বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, আমাদের কলকাতার কাছেই মহেশতলায় হয়েছে। এইগুলো যদি করতে পারে বিজেপির পক্ষে লাভ, নির্বাচনী ফায়দা আছে, রাজনৈতিক ফায়দা আছে, সেই কারণেই করা। তাহলে ডাক্তার বিশ্বাস, আমার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন জাগছে
যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু আজকে পথে নামছে এই ঘটনার প্রতিবাদে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই ঘটনা, এই যে বাঙালিকে বা বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া, এটাতে যেভাবে তৃণমূল পথে নামছে তাতে তৃণমূলের রাজনৈতিক লাভটা কোথায়? দেখুন, একটা কথা পরিষ্কার, শুধু তৃণমূল বললা, তৃণমূল আজকে নেমেছে, গতকাল নেমেছে বামেরা। তো হুম। ঘটনাটা হচ্ছে যে একটা জিনিস আপনাকে বুঝতেই হবে, সব রাজনৈতিক দল এখন বুঝতে পারছে বাঙালি 86% ভোট ভোট আছে। তো বাঙালির এই ভোটটাকে এখন তো আয়ত্তে আনতে হবে। সিপিএম শূন্য, শূন্য থেকে এক কি করে করতে হয়, সিপিএম কে লড়তে হবে। তৃণমূলকে কিন্তু জায়গাটা নিতে হবে। সহজে বিজেপিকে কিন্তু জমি ছেড়ে দেওয়া যাবে না, সেটা তৃণমূল বুঝতে পেরেছে। তৃণমূলে ওই জন্য বাঙালি বিষয়টাকে বুঝেছে, 2021-এও বুঝেছে। কিন্তু দুঃখ এখানেই, সেটা হচ্ছে কীর্তি আজাদকেও বাঙালি করে দেওয়া আর আমাদের সাকেত গোখলেকেও বাঙালি করে দেওয়া, এইটা ঠিক মানা যায় না। শত্রুঘ্ন সিনহাকেও বাঙালি মানা যায় না। কিন্তু এইগুলো ছেড়ে যদি বাকিরা দেখেন তৃণমূল আহ, বাঙালির জন্য নামছে, এটা ভালো, কিন্তু আমরা খুশি নই। একটা কথা, বাঙালিদের জন্য নামছো ঠিক আছে, কিন্তু আসল জায়গাতে কোথায়? বাংলা ভাষাটা কি ডাব্লিউবিসিএস এ কম্পালসারি করা হয়েছে? বাধ্যতামূলক করা হয়নি। সেইখানে কেন পিছিয়ে যাচ্ছ? প্রশ্নটা আমার সেখানে। সিপিএম মানবতা বিশ্বাস করে, ভিয়েতনামের গল্প কলেজ স্ট্রিটে শোনায়, ভালো, তারা বাঙালির কথা বলেনি কিছু। কিন্তু একই সাথে আজকে তৃণমূলের কাছে আমাদের আশা আছে যে তারা বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করবে, সেখানে কেন পিছু পা হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? এটা কিন্তু জাতীয়তাবাদী হিসেবে আমার একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। খুশি, বাঙালিদের জন্য রাজনৈতিক দলরা নেমেছে, বুঝতে পারছে যে বাঙালিকে নিয়ে ভাবতে হবে। এখন খালি মার্কসিজম চর্চা করলে হবে না বা গান্ধীবাদী চর্চা করলে হবে না, এখন বাঙালির কথাটা ভাবতে হবে। বাঙালি আমাদের যারা ভূমিপুত্রদের কথা ভাবতে হবে। সেই ভূমিপুত্রদের কথা ভেবেই আজকে দুই দল, মানে এক দল গতকাল নেমেছে, আরেক দল আজকে নামছে। ভালো, এটা তো ভালো জিনিস, আমি তো খারাপ বলছি না সেটা। কিন্তু একই সাথে বাংলার ভূমিপুত্র সংরক্ষণটা করুন। ভূমিপুত্র সংরক্ষণ তো 50% করা যায়, সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলা ভাষাটা বাধ্যতামূলক কেন সরকারি জায়গায় করতে পারছি না, বেসরকারি জায়গায় পরীক্ষায় করতে পারছি না? এটা তো করা উচিত অবিলম্বে। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে সামনে বিধানসভা ভোট 26-এ, এইটাকে নিয়ে কিভাবে 26-এর ইলেকশনে একটা বড় ইস্যু হতে চলেছে? দেখুন, 26-এ বাঙালি বিষয়টা ইস্যু থাকবে, এটা অস্বীকার করার নেই। হুম কারণ বিজেপির কাছে হচ্ছে হিন্দু বাঙালি ভোট, হুম হুম। আর তৃণমূলের কাছে হিন্দু বাঙালি আর হিন্দু মুসলমান ভোট। বিজেপি কিন্তু বিজেপি চাইবে মুসলমানদের মধ্যে একটা ভাঙন ধরাতে, বিভিন্ন কায়দা ওরা করে, বিভিন্ন লোক আছে, ওয়েসি টুয়েসির মতন লোক আছে, তাদেরকে নিয়ে এসে। কিন্তু একই সাথে একটা কথা বলি, আজকে বিজেপির কথা যদি আপনি বলেন, হুম হুম। বিজেপি সেখানে কিন্তু বাঙালি বিষয়টা, অনেক বাঙালি হিন্দু, শুধু মুসলিম বাঙালি কেন, হিন্দু বাঙালিরাও বিজেপিকে অবাঙালির দলই ধরে। নাথানি আচ্ছা। গাথানি আগরওয়াল সাদের দল। তো ঘটনাটা হচ্ছে বিজেপি যতই আমাদের শ্যামাপ্রসাদের গল্প বলা, শ্যামাপ্রসাদকে কোনোকারই নেতাজি পছন্দ করতেন না। আর শ্যামার গল্প এসে বলে লাভ নেই। তো ঘটনাটা হচ্ছে, আমাদের গল্পটা হচ্ছে বাঙালিদের জন্য তুমি কি করবে। এই যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, বিজেপি সেটাকে জাস্টিফাই করছে কিভাবে? সুকান্ত মজুমদার কিভাবে জাস্টিফাই করছে যে এরা সব বাংলাদেশি। তার মানে ওই জায়গাতে কম্প্রোমাইজ করা নেই। মানে হাফ প্যান্ট মন্ত্রীরা রয়েছে, একটা ক্যাবিনেট মন্ত্রী পায়নি, একটা লজ্জা আগেরটাতেও পায়নি, এইটাতেও পেল না। একটা মাথায় লজ্জা থাকলে ছেড়ে দিয়ে চলে আসা উচিত ছিল। সেইখানে এদের একেবারে স্তাবকতা করা ছাড়া এদের কোনো কাজ নেই। তো ঘটনাচক্রে বিজেপি অবাঙালির দল, বিজেপি বাঙালির জন্য ভাববে না, এটা সবাই মেনে নেবে। তো ঘটনাচক্রে হচ্ছে বড়বাজার থেকে পয়সা আসবে, বিজেপি চালাবে, আর সেই গল্পগুলো আছে। তো ঘটনাচক্রে হচ্ছে বিজেপিকে কেউ মানবে না। সুতরাং হিন্দু বাঙালিরও একই, মধ্যবিত্ত হিন্দু বাঙালি, তারা ওই জায়গায় যাবে না। কিন্তু কিছু পকেট, কিছু জায়গায়, উত্তরবঙ্গের কিছু পকেট, বাঁকুড়ার যায় কিছু পকেট, সেখানে কিছু ট্রাইবাল ভোট আছে, যে জায়গাটা বিজেপি বারবার বারবার খেলে, ওই জায়গাটা পুরুলিয়াতে কিছুটা আছে। কিন্তু আমার মনে হয় না এইবার যে অবস্থা, তাতে কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবে না। কারণ সিএ এনআরসি গেছে, ওসব ভুলে গেছে মানুষ। ওসব নিয়ে বললে আবার মানুষ বিরক্ত হয়। সুতরাং আমি লাইনে দাঁড়িয়ে গিয়ে আমি আমার সিটিজেনশিপ প্রমাণ করব, বিজেপি বলবে আর আমরা করব, অবাঙালির দল বলবে আর আমরা বাঙালিরা দাঁড়িয়ে যাব, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা পুরো স্পষ্ট কথা।
ডাক্তার বিশ্বাস, আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড পরিযায়ী শ্রমিকদের আছে, তা সত্ত্বেও কিন্তু বাংলায় কথা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন, এই বৈধ পরিচয়পত্রগুলোকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি সেগুলো অবজ্ঞা করা হচ্ছে? এই এই যে পরিচয়পত্রগুলোর কি কোনো ভ্যালু নেই? দেখুন, গালে একটা থাপ্পড় পড়েনি। আমি আপনাকে একটা কথা বলি, পুশব্যাক করতে গিয়ে বাংলাদেশে পাঠালো, বাংলাদেশে গিয়ে দেখলো ভ্যালিড ডকুমেন্ট ইন্ডিয়ার রয়েছে, আবার তাদের ইন্ডিয়াতে আসতে হলো। থাপ্পড়টা কে খেলো? কেন্দ্রীয় সরকার আর হোম মিনিস্টার, তাই না? তো ঘটনাচক্রে এগুলো করতে যাবে আর প্রমাণিত হবে যে ভুল হচ্ছে। এখন আবার চুপ করে গেছে, কিন্তু আবার করবে কদিন বাদে। আপনাকে আমি বলছি, বাঙালিকে এরা সহ্য করতে পারে না। আপনি যেটা বলছেন এই ভ্যালিড নিয়ে লাভ কি? গুন্ডামি যদি আমি করতে চাই, আপনি আটকাতে পারবেন? আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে গুন্ডামি করতে। তো গুন্ডাদের আপনি গুন্ডামি আটকাতে পারবেন? অসভ্যদের আপনি সভ্য বানাবেন? এটা তো অশিক্ষিত অসভ্যর দল। তো দলটা কি? অবাঙালিদের দল, কিছু দল এরা বাঙালিদের ওপর অত্যাচার করছে। বিজেপি নামক দলটা, এটাই তো স্পষ্ট কথা, আর তো কিছু নয়। এখানে বিজেপি বলছে, বিজেপির রাহুল সিনহা তিনি বলছেন যে এটা রোহিঙ্গা প্রীতি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে বাংলাদেশি হিসেবে যখন দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে যে এরা অনুপ্রবেশকারী। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে মন্তব্যটা করেছেন যে এটা বাঙালি প্রীতি নয়, তৃণমূল নাকি রোহিঙ্গা প্রীতি দেখাচ্ছে। আচ্ছা, রোহিঙ্গারা এসছে, ঠিক আছে। আমরা জাতীয় বাংলা পরিষদ এটা মনে করি, এটা আমরা একটা নীতি, যে রোহিঙ্গাদের এখানে থাকতে দেওয়া উচিত না। এরা যখন মানে স্বাধীনতা সংগ্রামের সময় এরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিল 100 বার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রোহিঙ্গারা এসছেন, তারা বহিরাগত, তারা এখানে থাকার দখলদারি করছেন, থাকার অধিকার নেই, তাদের ফেরত পাঠাও। কিন্তু এখানে একটা প্রশ্ন, রোহিঙ্গাদের না আছে পাখা, না আছে ল্যাজ, যে বর্ডারটা পেরিয়ে দুম করে চলে এলো এখানে, বিএসএফ কি করছিল? ঘুমোচ্ছিল? না রাহুল সিনহার দিকে তাকিয়েছিল? না সুকান্ত মজুমদারের দিকে তাকিয়েছিল? তো ঘটনাচক্রে হচ্ছে বিএসএফ ঘুমোবে, বিএসএফ বর্ডারটা আলগা রেখে ছেড়ে দেবে, রোহিঙ্গারা ঢুকে গেছে, এবার রোহিঙ্গাদের বার করো, সেটা বিএসএফ, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, রাজ্য সরকারের সাথে কথা বলুক। কিন্তু তাদের তো তেল করার প্রশ্ন নেই। তাদের ভোটার কার্ডও, তাকে বৈধ ভোটার কার্ডও দেওয়ার দরকার নেই, আধার কার্ডও দরকার নেই। যদি দিয়ে থাকে অন্যায় হয়েছে, কিন্তু এলো কি করে? তার মানে বিএসএফ ঘুমিয়েছিল। সুতরাং নির্দিত বিএসএফ কে সামনে দিয়ে তারা ঢুকে গেল, আর রাহুল সিনহা রাজনীতি করতে করতে এসব কথাগুলো তুলছেন। এসব অবান্তর কথা বলার, মানে এগুলো অবান্তর কথা, এগুলো এগুলোকে কোনো ধর্তব্যের মধ্যে ধরবে। ডাক্তার বিশ্বাস, ভাষাগত জাতিসত্তা নিয়ে এই বিভাজন কি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য বিপজ্জনক কোনো সংকেত বলে আপনি মনে করেন? প্রথমে একটা কথা বলে দিই, আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। হিন্দি আচ্ছা। আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, 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 একদম না। সুতরাং 22টা ভাষা আছে, যেখানে হিন্দি আছে, তামিল আছে, অনেক ভাষা আছে, বাংলাও আছে। অষ্টম অনুচ্ছেদ, যেটা আমাদের সংবিধান আমাদের এই রেকগনিশনটা দিয়েছে, বা আমাদের এই ক্ষমতাটা দিয়েছে। সুতরাং ভাষা নিয়ে যদি বিভেদ করতে আসো, পাল্টা কিন্তু খাবে। ভালোভাবেই খাবে, গণতান্ত্রিক ভাবে খাবে, কিন্তু বেশি করতে হলে খাবে। অবাঙালির দল যদি এখানে বাংলা ভাষাটাকে শেষ করতে আসো, বাঙালিরা একজোট হয়ে লড়বে। সেটা সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে। আর জাতীয়তাবাদ সেটাই শেখায়, জাতীয়তাবাদ সেটাই বলে, পরিষ্কার কথা। ডাক্তার বিশ্বাস, আপনারা তো বাঙালির স্বার্থ রক্ষায় কাজ করেন, কখন কি এই প্রশ্নটা তুলেছেন যে বাংলার প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, কেন এত পরিযায়ী শ্রমিক হচ্ছে, বাঙালির স্বার্থ রক্ষায় আপনারা কাজ করছেন, কখন কি এই প্রশ্নটা আপনারা তুলেছেন যে এত পরিযায়ী শ্রমিক কেন হবে, কেন বাংলায় কাজ দিতে পারবে না? এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কেন এত বাড়ছে পরিযায়ী শ্রমিক? খুব ভালো প্রশ্ন করেছেন। একটা কথা আপনাকে বলে রাখি, পরিযায়ী শ্রমিক যত বাইরে যাচ্ছে, তার থেকে অনেক বেশি এখানে ঢুকছে। এখানে সোনার বাংলায় সোনাটা আছে, কাজ আছে বাংলায়, কিন্তু বাঙালির জন্য কাজ নেই। কারণ বিভিন্ন কোম্পানি একেবারে বিজ্ঞাপন দেয়, মানে সেই স্পর্ধা ওরা দেখায় যে বাঙালিকে নেব না। একটা কথা, এগুলো বন্ধ করতে হবে, আর বন্ধ করিয়ে দিতে হবে। তো মানে আমরা আমরা পরিষ্কার এই নিয়ে লড়ছি, আরো লড়বো। আমরা 1.5 বছর হয়েছে আমাদের সংগঠন, আমরা এটা নিয়ে লড়বো। আর একটা কথা, হ্যাঁ, প্রত্যেকটা সরকার যদি দেখেন, এটা বাম আমল থেকেই শুরু হয়েছে, আমরা ইন্ডাস্ট্রি গুলো হারিয়েছি। বাম আমল, মাঝখানে নকশাল আমল, যারা বাঙালি যোদ্ধাদের মেরে দিয়েছিল,
কিন্তু বড়বাজার ভালোভাবে খেলে গেছে, তাদের কোনো হয়নি, কিন্তু বিভিন্ন কোম্পানি আমাদের বাংলা থেকে সরে গেছে, এটা অস্বীকার কিন্তু করার নেই। সেই জায়গাটা কিন্তু খুব ভালো হয়নি, খুব ভালো বিজ্ঞাপন নয়। কিন্তু নতুন করে তৈরি করার জন্য যে উদ্যোগটা নিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষকে চাকরি দিতে হবে। পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে বেশি টাকার জন্য, এটা অস্বীকার করার নেই, সব মানুষই চাইবে। আমি আপনি পেলেও এরকম সুবিধা চাইবো, একটু বেশি টাকার জন্য যদি আমাদের জীবনটা একটু সুখী হয়, সংসারটা একটু ভালো হয়, ছেলে মেয়েরা দাঁড়াতে পারে, সবাই চাইবো, এটা এটা বাস্তব। তো ঘটনা হচ্ছে তারা যাচ্ছে, কিন্তু আমাদের রোডম্যাপ তৈরি করতে হবে। এটা বর্তমান সরকার 34 বছরে এই জিনিসটা নষ্ট হয়েছে প্রত্যেকটা জায়গায়। একজন চেষ্টা করলো, একটা টাকা একটা সিঙ্গুর দেখিয়ে কিন্তু হবে না। তোমরা শেষ করেছো, 100টার উপর ইন্ডাস্ট্রি চলে গেছিল, সেগুলো বন্ধ করেছো, জুট মিল বন্ধ করেছো। নতুন করে যে আসবে তার পক্ষে অসুবিধা, তবুও এই সরকারেরও দায়িত্ব আছে সেটা রোডম্যাপ তৈরি করা, যাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমে যায়, আমাদের বাংলাদেশে থাকতে পারে, এবং বাংলাটা যেন সোনার বাংলা হয়, চাকরিতে হোক, ব্যবসায় হোক, শিক্ষায় হোক। ডক্টর বিশ্বাস, আমার আরো একটা প্রশ্ন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলায় কথা বললেই আপনি বাংলাদেশী, কিন্তু সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিকে এটা তো ভাবতে হবে যে ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানকার মানুষও কিন্তু গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলে। তাহলে তারা কিভাবে এতটা নিশ্চিত হয়ে যাচ্ছে যে এরা বাংলায় কথা বলছে মানেই বাংলাদেশি? আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবকিছুই আছে, তা সত্ত্বেও তারা কি এটা ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ, সেখানে গর্বের সাথে বাংলা ভাষায় কথা বলা হয়? তাদের এটা কেন ধারণা হচ্ছে না যে তারা তো পশ্চিমবঙ্গের বাসিন্দাও হতে পারে? একটা কথা হচ্ছে, অসভ্য অশিক্ষিতদের আপনি কি করবেন? আপনাকে যদি বাংলাদেশি জোর করে বলে করবে, এটা বাংলাতে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, আপনি দূরের কথা বলছেন, পশ্চিমবঙ্গে এটা হয়েছে। এবার যারা হিন্দি ভাষী তাদের যদি আমরা পাকিস্তানি পাকিস্তানি বলি, ভাল লাগবে? ভাল লাগবে? বাংলায় থেকে বাংলা জানে না, এটার থেকে লজ্জা হতে পারে না? আমরা এটাকে বাধ্যতামূলক করিয়ে ছাড়বো, বাংলায় থাকলে তোমাকে বাংলা বলতে হবে। আমাদের ওইটুকু সম্মান রাখছি বলেই আমরা করছি না, কারণ আমরা ভারতবর্ষকে ভালোবাসি। বাঙালি ছাড়া ভারতবর্ষ স্বাধীন হতো না, নুন নুন তৈরি করে হতো না। সুভাষ বোস, নাগা যতীন, বিপিন পাল, একই সাথে বহু অরবিন্দ ঘোষ শুরু করে এইসব মানুষ, বাঙালিরা পাল্টা দিতে পেরেছে ব্রিটিশদের। আবার বাঙালিদের অপমান হলে বাঙালিরা পাল্টা দিতে পারবে, এটাও কিন্তু বলে রাখলাম। সুতরাং কিন্তু সাউথ সাউথ ইন্ডিয়ার অনেক স্টেট আছে, সেখানে যে পরিযায়ী শ্রমিকরা যখন যাচ্ছে সেখানে কিন্তু এই অসুবিধা হচ্ছে না, যেখানে বিজেপি শাসিত স্টেট নয় যেগুলি, সেখানে কিন্তু এইরকম কোনো অভিযোগ আসছে না। বিশেষ করে আমরা অভিযোগ পাচ্ছি অসম, উড়িষ্যা, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলি থেকেই কিন্তু তারা এই যে পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু সেখানে গিয়ে ভাষাজনিত কারণে অসুবিধায় পড়ছে। এটা তৈরি করা, এটা আপনি দেখুন, মহারাষ্ট্রে বালটাপের সময় থেকেই বাংলাদেশি বাংলাদেশি করে মুসলিমদের পাঠিয়ে দেওয়া হয়, এটা অস্বীকার করার নেই, এক শ্রেণীর মুসলিমদের। আবার আসাম তো বরাবরই বাঙালি বিরোধী। আপনি আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে দেখছেন যে ইলেকশনটা হারবে বলে সে আজকে বাঙালি বাঙালি খেলা খেলছে। আজকে ধুবড়িতে আদানিকে একটা জায়গা করে দিতে হবে বলে লখিমপুরে পাঠিয়ে দিচ্ছে ওখানকার লোক মেরে পিটিয়ে, ওখানে বাঙালি লোক আছে। আজকে বাঙালিদের একটা ইস্যু, এটা 2026-এ ঠিক মতো যদি নির্বাচন হয়, যদি ভোটার সংখ্যা না বাড়িয়ে দেয় ইলেকশন কমিশনের আশীর্বাদে, তাহলে কিন্তু আসামে কিন্তু বিজেপি পিছিয়ে থাকছে। কিন্তু ঘটনাচক্রে সেই জন্য আজকে বাঙালিদের উপর অত্যাচার, যে অহমিয়া ভোটটাকে এক করো। এবার একটা নম্বর গেল। আর প্রফুল্ল মোহন তো ভৃগু ফুকনরা কি করেছে? এটা তো বাঙালি বিরোধী ছিল, নেলি হয়নি, আর নেলির পরে ওইসব ঘটনা ঘটেনি। অটল বিহারী বাজপেয়ী গিয়ে লেভেলের কথা বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন, কিন্তু আজকে নেলি তো হয়েছিল, সেখানে বাঙালিরা তো খুন হয়েছিল। আজকে আসামে বাঙালিদের তাড়ানো হয়নি, খেদাও কথাটা কোত্থেকে এসছে? তো ঘটনাচক্রে হচ্ছে, আপনি প্রত্যেকটা স্টেটের দেখুন একটা ইতিহাস আছে। বাঙালিদের একটা কারণে এদের সহ্য হচ্ছে না, বাঙালিদের ক্ষমতাটা আর বাংলা ভাষাটার সৌন্দর্য, সারা বিশ্বে বাঙালি আছে, কিন্তু ওটাতেই আমরা যে মেতে গেছি, সেটাই আমাদের ক্ষতি করেছে। আমরা আমাদের দাবিটা তুলবো, আমাদের রাজ্যবাসী, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মানুষ হয়ে, একজন বঙ্গ সন্তান হয়ে আমি এই দাবিটা তুলবো, বাঙালির কথা বলবো। ঘটনাচক্রে হচ্ছে, হয়তো একদিনে হবে না, সময় লাগবে, লাগুক, অসুবিধা নেই, এই লড়াইটা চলবে। ডাক্তার বিশ্বাস, আপনি আমাদের স্ট্রিং নিউজে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করে দেব। প্রিয় দর্শক, আজকে আমাদের ইটকের বিষয় ছিল বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত। আর এই আলোচনায় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার অরিন্দম বিশ্বাস। ডাক্তার অরিন্দম বিশ্বাস, তিনি জাতীয় বাংলা পরিষদের সভাপতি। এই জাতীয় বাংলা পরিষদ বাঙালির একটি জাতীয়তাবাদী সংগঠন, বাঙালির স্বার্থ রক্ষায় কাজ করে থাকে এই সংগঠন। আপনারা এতক্ষণ শুনছিলেন এই ইটক। প্রিয় দর্শক, পরবর্তী ইটকে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপাতত এখানেই আমাদের এই ইটক শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।